নমস্কার। আজ এখন প্রায় রাত 10টা বাজে এবং বাধ্য হয়েই ফেসবুক লাইভে আসতে এলাম, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজে অনেক মানুষকে অনেক কিছু বোঝানো যায়। আপনারা জানেন যে কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল সারা বাংলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে, তারা কবিতা উৎসব করে, তারা নাট্য উৎসব করে, তারা ফিল্ম ফেস্টিভ্যাল করেছে আসানসোলে। এবং আগামী 20 তারিখ পাণ্ডবেশ্বরের মাদাইগঞ্জ গ্রামে চারাপোনা উৎসবের নামে একটা প্রোগ্রাম করা হচ্ছিল, যেখানে আমাদের এই কমিটির সমস্ত সদস্যরা থাকবে। তারা একসঙ্গে আমরা ভাত এবং চারাপোনা মাছ খাবো। বাংলা সংস্কৃতির সঙ্গে মাছে একটা ওতপ্রোত সম্পর্ক। বাংলার কৃষ্টি যারা জানেন, বাংলা সংস্কৃতি যারা জানেন, তারা মাছ এবং বাংলাকে আলাদা করতে পারবেন না। এখন আমরা খবর পাচ্ছি যে যেখানে আমাদের মাদাইগঞ্জ, লাউদোয়া থানা, লাউদোয়া ব্লক, পাণ্ডবেশ্বর বিধানসভায় যেখানে আমাদের এই অনুষ্ঠান, পরশু এই আমাদের অনুষ্ঠান 12টার সময় সবাই মিলে আমরা একসঙ্গে মাছ ভাত খাবো। এই অনুষ্ঠান, অন্য কোনো বক্তব্য রাখা, পলিটিক্যাল প্রোগ্রাম না। এখন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মানে যে নিজেকে জুনিয়র অনুব্রত মণ্ডল বলে, সেও ওইখানে তাদের তৃণমূল কংগ্রেসের কিছু লোকজনকে পাঠিয়েছে। তারা ডেকোরেটর যারা ছিল তাদেরকে মারধর করে এখান থেকে সরিয়ে দিয়েছে। তারা এখানে প্রোগ্রাম করতে দেবে না, মাছ ভাত খেতে দেবে না। তাদের কর্মীদের বক্তব্য হলো, কেন এখানে আপনারা মাছ ভাত খাবেন? লোকাল পিএস কে জানানো হয়েছে। লোকাল পিএস ও আপনি জানেন যে পুলিশ অসহায়, তৃণমূল কংগ্রেস নেতাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের পক্ষে যাওয়া সম্ভব না। তারা বিভিন্নভাবে মুখের উপর না বলে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যেটা বলে সেটাই করে। সিনিয়র যারা পুলিশ অফিসাররা আছেন তাদেরকে বিভিন্ন মেল টেল করা হয়েছে। আমার প্রশ্ন যে বাংলার মাটিতে পশ্চিমবঙ্গের কয়েকজন বসে মাছ খেতে পারবে না? দিল্লির কথা অনেক বলছেন, মহারাষ্ট্রের কথা বলছেন, গুজরাটের কথা বলছেন, আর বাংলার মাটিতে যারা বড় বড় লেকচার দিচ্ছিলেন এতদিন তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদেরকে প্রশ্ন করি যে বাংলার মাটিতে বাংলার কয়েকজন এক জায়গায় বসে একসঙ্গে মাছ ভাত খেতে পারবো না? সেটা আবার চারাপোনা মাছ, যেটা কম পয়সায় পাওয়া যায়, গ্রামে গঞ্জে পাওয়া যায়। আমাদের কাছে তো তৃণমূল কংগ্রেসের মতন কয়লা, বালি, লোহার টাকা নেই, আমরা ইলিশ মাছ এফোর্ড করতে পারবো না, তাই আমরা চারাপোনা বসে খাবো। সেটাও খেতে দেওয়া হবে না। কি বার্তা দিতে চাইছে? কেন এটা করা হচ্ছে? এত ভয়? এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না। পলিটিক্যাল প্রোগ্রামও কেউ করতে পারে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ইচ্ছা হলে পলিটিক্যাল প্রোগ্রামও করা যায়। এত ভয়? যারা নিজেকে এত শক্তিশালী মনে করেন, যারা বলেন যে আমার বিধানসভা, আমার 1 লক্ষ লিড, আমার 50,000 লিড, তারা শুধুমাত্র কয়েকজন গিয়ে বসে এক জায়গায় মাছ ভাত খাবে, চারাপোনা মাছ, ওদের মতো ইলিশ মাছ খাওয়ার ক্ষমতা নেই, চারাপোনা মাছ আর ভাত খাবে, সেটাও আটকে দিতে হবে। সেটা আটকাবার জন্য গুন্ডা পাঠাতে হবে, পুলিশকে কাজে লাগাতে হবে। পলিটিক্যাল প্রোগ্রাম যদি হয়, নির্বাচনের সময় পুলিশকে কাজে লাগায়, মিথ্যা মামলা দেয়, সব বুঝি, ঠিক আছে, কিন্তু খাওয়াও খেতে দেবে না। এ তো আজব পরিস্থিতি চলে এলো। বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের একটা মাটিতে, আসানসোলের পাণ্ডবেশ্বর বিধানসভা লাউদোয়া ব্লকের মাদাইগঞ্জ গ্রামে বসে আমরা 20 তারিখ কয়েকজন বসে 200-250 লোক বসে একসঙ্গে মাছ ভাত খাবো, সেই অধিকার আমাদের থাকবে না? সেটাও কেড়ে দিল তৃণমূল কংগ্রেস। নিজেকে বিরাট বীর মনে করছে। কোন সংস্কৃতি আমদানি করছে তৃণমূল কংগ্রেস? আসানসোলের জনগণ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলছি, দেখুন, যারা বড় বড় কথা বলে, তো দিল্লি নিয়ে কথা বলে, গুজরাটে নিয়ে কথা বলে, মহারাষ্ট্র নিয়ে কথা বলে, তাদের আসল চরিত্র আপনাদের সামনে আনার জন্য রাত 10টার সময় লাইভ করছে। এবং আমি বলি যে 20 তারিখ আমরা মাছ ভাত খাবোই। আজকে ডেকোরেটরকে তাড়িয়ে দিয়েছো, হয়তো ডেকোরেটরকে আর আসতে দেবে না, ডেকোরেশন হবে না, মাটিতে বসে আমরা খাবো, ডেকোরেটরের প্রয়োজন নেই। হামলা যদি করো, থানার সামনে গিয়ে খাবো। থানার সামনে যদি না খেতে দাও, পুলিশ কমিশনার অফিসের সামনে গিয়ে খাবো। ওইখানে যদি না খেতে দাও, নবান্নর পাশে গিয়ে খাবো, কিন্তু মাছ ভাত আমরা খাবো। রান্না যদি না করতে দাও, ঘর থেকে রান্না করে নিয়ে এসে ওখানে খাবো। বাংলার মাটিতে বড় বড় লেকচার যারা দাও, তারা যেহেতু কি লজিক দেওয়া হচ্ছে, এমএলএ কে আমন্ত্রণ জানানো হয়নি কেন? এটা কোন কথা?
মানে বাধ্যতা, মানে বিয়ে বাড়ি হলে এমএলএ কে কেন আমন্ত্রণ জানানো হবে না, শ্রাদ্ধ বাড়ি হলে কেন এমএলএ কে আমন্ত্রণ জানানো হবে না, কালচারাল অনুষ্ঠান হলে কেন এমএলএ কে আমন্ত্রণ জানানো হবে না, কেউ মাছ ভাত খাবে সেটাতে কেন এমএলএ কে আমন্ত্রণ জানানো হবে। তোমার এমএলএ, তোমাদের এমএলএ যারা গুন্ডাবিজি করছে, যে এমএলএ তোমাদেরকে পাঠিয়েছে, ওই মাছ খেতে পারবে না, তার অনেক দামি মাছ খাওয়ার অভ্যাস। তৃণমূল কংগ্রেসের নেতাদের তো এইসব মাছ খেতে পারবে না। আমাদের 12 টাকা 13 টাকা একটা মাছ পাওয়া যায়, ওই মাছ তোমরা খেতে পারবে? তাই তোমাদেরকে ডাকেনি। এত মন খারাপ করার কি আছে? তোমরা ঘরে তোমরা তো রোজ ইলিশ খাচ্ছ ভাই, বড় বড় কাতলার বড় বড় পিস খাচ্ছ, বড় বড় রুইয়ের পিস খাচ্ছ, আমরা চারাপোনাও খেতে পারবো না। আমি আবার বলি, এবং পুলিশের ভূমিকা দেখেও আমি কি বলবো, পুলিশকে বলে লাভ নেই, তাদের সেই ক্ষমতা নেই যে তারা শাসক দলের নেতাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে। কিন্তু আমরা বলি, আমাদের কমিটমেন্টের কথা বলি, যে আজকে যদি আমরা দমে যাই, আজকে যদি আমরা বলি যে না তৃণমূল কংগ্রেস নেতারা ভয় দেখাচ্ছে আমরা মাছ ভাত খাবো না, তাহলে কালকে আমাদের ঘরেও বলবে যে না ভাত খেতে দেবো না, পশু বলবে নিঃশ্বাস নিতে দেবো না, তারপরে দিন বলবে কোথাও থেকে জল, কল থেকে জল নিতে দেবো না। এটা তো চলতে পারে না, এটা তো চলতে পারে না। আমাদের জীবন তারা নির্ধারণ করবে, আমাদের জীবনের পদ্ধতি তারা নির্ধারণ করবে, এটা তো চলতে পারে না। আর কাপুরুষ, ভীতু কাপুরুষ না হলে এই ধরনের কাজ করে কেউ? অনুব্রত মন্ডল হওয়ার খুব শখ। অনুব্রত মন্ডল এখন শান্ত হয়েছেন, একটু বেশি উল্টাপাল্টা কথা বলেন না। তো পশ্চিম বর্ধমান জেলা আসানসোল দুর্গাপুরে ওইখানকার বিধায়ক পাণ্ডব, ও ভাবছে যে এই জায়গাটা ফাঁকা হচ্ছে। ওর অনেকদিন ধরে শখ ছিল, আমার সঙ্গে তো অনেকদিন ছিল, তখনও দেখতাম ওর অনুব্রত মন্ডল হওয়ার খুব শখ। আমার ব্যাগে পিস্তল পাওয়া গেছিল, দেখেছিলে তো কত টিভিতে দেখাচ্ছিল, এইসব ওর খুব শখ আছে, নিজেকে একটা বস দেখানোর খুব শখ আছে। তাই অনুব্রত মন্ডলের শূন্য স্থান ও পূরণ করতে চলেছে। তো শূন্য স্থান পূরণ করবে, ঠিক আছে, ভোটের সময় তোমরা বম গুলি চালাবে, সব আমরা জানি, ঠিক আছে। এখন মাছটাও খেতে দেবে না ভাই, এটা বন্ধ করো, এটা ঠিক না। এবং পাণ্ডবেশ্বরের মানুষকে, আসানসোলের মানুষকে আবেদন করব, কয়েকদিন আগে পয়লা বৈশাখের দিন দেখবেন পায়জামা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরেও বেরিয়েছিল, ধুতি পাঞ্জাবি চশমা পরে বেরিয়েছিল। ধুতি পাঞ্জাবি চশমা পরলেই কি ভালো মানুষ হওয়া যায়? মনের মধ্যে এত নোংরা, মনের মধ্যে এত ভয়, মনের মধ্যে সবসময় কূটনীতি কূটনীতি কূটনীতি। কি করে মানুষকে ডিস্টার্ব করবো, কি করে মানুষের জীবনে কষ্ট টেনে আনবো, কিভাবে মানুষকে শান্তিতে থাকতে দেবো না। আর পায়জামা পাঞ্জাবি পরে অর্থের জোরে একটু ঘুরে দিলে ভাবছে যে তুমি ভদ্রলোক হয়ে গেলে। পায়জামা পাঞ্জাবি পরলে তুমি জীবনানন্দ দাস হয়ে যাবে? তুমি যতই পায়জামা পাঞ্জাবি পরো, ধুতি পরো, যাই পরো না কেন, তুমি জীবনানন্দ দাসও হতে পারবে না, তুমি বঙ্কিমও হতে পারবে না, তুমি শরৎও হতে পারবে না, তুমি সেই অনুব্রত মন্ডলই হবে। এবং তোমার যতই অত্যাচার তুমি করো না কেন, আমরা কিন্তু দমবো না। আমরা 20 তারিখই মাছ ভাত খাবো, প্যান্ডেল না করতে দিলে মাঠে খাবো, মাঠে যদি না খেতে দাও থানার সামনে খাবো, থানার সামনে না খেতে দিলে আমরা পুলিশ কমিশনার অফিসের সামনে খাবো, ওইখানেও না খেতে দিলে আমরা নবান্নের সামনে খাবো, কিন্তু মাছ ভাত আমরা খাবো। এটা তোমরা কেড়ে নিতে পারো না। আর তোমরা তৃণমূল কংগ্রেস আর যেন দিল্লি বোম্বে এসব গল্প যেন না করো, দিল্লি থেকে মাছ ভাত আটকেছে, বোম্বে থেকে মাছ ভাত আটকেছে, তোমাদের মুখে এসব মানায় না। তোমরা নিজেরা এত নিকৃষ্ট রাজনীতি করতে পারো, তোমরা এত নিম্নরুচির মানুষ, তোমাদের মুখে আর কিন্তু এটা মানায় না। এবং এত রাত্রে আপনাদেরকে আবেদন করছি, প্লিজ এটা ভুলে যাবে না। আসল চেহারা এদের আসল চেহারা, তৃণমূল কংগ্রেসের আসল চেহারা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে এরা যা যা করবে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর পুরো আমাদের কাছে রেকর্ডিং আছে, ওদের যে গুন্ডাদেরকে পাঠিয়েছিল, তারা যে ফোনে আমাদের লোকদেরকে হুমকি দিচ্ছে যে না আমাদের উপরে নির্দেশ, আমি এটা করতে দিচ্ছি না, আমরা করতে দেবো না, সবটাই আমাদের কাছে আছে। সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা পৌঁছে দেবো। পুলিশকে আমরা টাইম টু টাইম জানানো হয়েছে, তারও পুরো সবকিছু আছে, স্ক্রিনশট আছে, মেল করা হয়েছে, সবটাই আছে। আগামী দিনে মাছের ক্ষেত্রে বলতে পারছি না, কিন্তু আগামী দিনে সবটাই বিচার হবে। পুলিশকে জবাব দিতে হবে যে কেন তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করলো, যেখানে ভারতবর্ষের এক নাগরিক, বাংলার একজন নাগরিক, সে কি খাবে সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে, কখন খাবে সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে। তার ব্যক্তিগত লাইফে তৃণমূল কংগ্রেস ইন্টারফেয়ার করার অবাধ স্বাধীনতা পেয়ে গেল এবং পুলিশ নীরব দর্শক হয়ে দেখতে থাকলো। এটাও কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। 20 তারিখ আসছি কিন্তু।